ইরানকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক্ষেত্রে মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন মধ্যপ্রাচ্যের আগ্রাসী শাসক নেতানিয়াহু। এর আগে আগামী অক্টোবর মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না গেলে তেহরানে হামলা চালাবে ইসরায়েল, এমন ঘোষণা আসে ইউরোপের একজন কূটনীতিকের মুখ থেকে। ইরান আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছে মন্তব্য করে ইউরোপের ওই কূটনীতিক বলেন, নিষেধাজ্ঞা তুলে নিতে যে কোনো ধরনের চুক্তিতে সই করবে ইরান। কিন্তু গত ১৬ মাসে ইরানে হামলা চালাতে কতটা সফল হয়েছে ইসরায়েল? সম্প্রতি বন্ধু ট্রাম্পের সাথে ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং ইরান ইস্যুতে আলোচনা করতে ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত ৪ ফেব্রুয়ারি ইরানকে দমানোর পরিকল্পনা থেকেই আবারও সেই পুরনো স্ট্র্যাটেজিতে ফিরেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘোষণা দেন তেহরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনবেন তিনি। সেই লক্ষ্যে দেশটিকে কঠোর নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। কিন্তু সফলতার মাপকাঠিতে এবারও ট্রাম্পের পরিকল্পনায় ভাটা পড়ার আশঙ্কা আছেই। কারণ গত মেয়াদে যখন ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, ইরান প্রসঙ্গে একই কৌশল অবলম্বন করেন তিনি। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে দেশটি মার্কিন প্রশাসনের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে থাকে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরলে ট্রাম্পকে ইরান ইস্যুতে একটি তালিকা ধরিয়ে দেয় ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান নামে মার্কিন এক সংস্থা, যাতে রয়েছে ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার নীল নকশা। আর এই হামলায় প্রধান ভূমিকা পালন করবে ইসরায়েল, এমন সুপারিশ করেন মার্কিনিরা। কিন্তু পারমাণবিক ইস্যুতে ইরান সমঝোতায় আসলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি ইরানে কোনো ধরনের হামলা না চালানোর ঘোষণাও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহু বলছেন ভিন্ন কথা। চলতি মাসের ১৫ তারিখ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েই ইসরায়েল সফরে যান মার্কো রুবিও। দেশটির রাজধানী তেল আবিবে পররাষ্ট্রমন্ত্রী রুবিওর উপস্থিতিতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দেন, গত ১৫ মাসে ইসরায়েল ইরানের সহযোগীদের ওপর বিরাট আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দিক নির্দেশনায় আমার কোনো সন্দেহ নেই যে ইরানকে মোকাবিলা করতে ইসরায়েলই যথেষ্ট। আমরা ইরান অধ্যায়টি শেষ করব। ১৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। নেতানিয়াহুর কথায় এক প্রকার সায় দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বলেছেন, ইরান কখনোই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে না। এটা সবসময় উল্লেখ করা প্রয়োজন যে হামাস অথবা হিজবুল্লাহর কথা বলি কিংবা পশ্চিম তীরে সহিংসতা, তাদের সকলের পেছনেই মূল লক্ষ্য ইরান। অর্থাৎ ইরানকে দুর্বল করতে স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ধ্বংস করার টার্গেট নিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এমন আভাসই এসেছে মার্কিন প্রশাসনের সর্বোচ্চ কূটনীতিকের মুখ থেকে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এদিকে ইসরায়েলকে সামরিক শক্তিতে আরও সক্ষমতা অর্জনের লক্ষ্যে দেশটিকে ২০০০ পাউন্ডের বোমা পাঠিয়েছে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নয়া প্রশাসন। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে সহিংসতা আরও ছড়িয়ে পড়ার শঙ্কা জানিয়েছেন সামরিক বিশ্লেষকরা। তবে মার্কিন প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, MK-84 বোমার চালান আমাদের বিমান বাহিনী এবং প্রতিরক্ষা সংস্থা IDF এর জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। বোমাগুলো সরবরাহের মাধ্যমে মার্কিন প্রশাসনের সাথে আমাদের জোট আরও শক্তিশালী হলো। যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার শাসনামলে গাজায় হামাস নিধনের নামে ইসরায়েলকে সামরিক খাতে সহযোগিতা করলেও এই ২০০০ পাউন্ড বোমা তেল আবিবকে দিতে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে নেতানিয়াহু ঘনিষ্ঠ বাইডেন জানান, গাজায় অমানবিক হামলায় বোমাগুলো ব্যবহার করতে পারে ইসরায়েল। তবে সাবেক বাইডেন প্রশাসনের এমন শঙ্কা থাকলেও সে সময় গাজা ইস্যুতে কোনো সমাধান দিতে পারেননি তিনি। ইসরায়েলের মাধ্যমে ইরানে হামলা কিংবা নেতানিয়াহুকে সামরিক খাতে যুক্তরাষ্ট্রের সহায়তা কোনো কিছুই দমাতে পারেনি আয়াতুল্লাহ আলী খামেনিকে। উল্টো তেল আবিবকে লক্ষ্য করে গত বছর ২ দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান, যেগুলোর তেহরান সাংকেতিক নাম দেয় অপারেশন ট্রু প্রমিস এবং অপারেশন ট্রু প্রমিস 2। ইসরায়েল আবারও তেহরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালালে ইরানও চুপ থাকবে না বলে কয়েকবার হুঁশিয়ারি দিয়েছেন খামেনি এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইসরায়েল ইরানে আবারও হামলা চালালে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করতে পিছপা হবে না তেহরান, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা, যার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে পূর্বের চেয়ে বৃহৎ সংকট তৈরি হতে পারে বলেও মত তাদের।
সৃজন মাহমুদ, নিউজ 24।